স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে ক্লাস 8-এর অধ্যায় 6, সাবজেক্ট হচ্ছে ইতিহাস। প্রশ্নটা হলো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকার সমালোচনামূলক বিশ্লেষণ করো। তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। আমি মোটামুটি একটু সোজা করেই লেখানোর চেষ্টা করেছি, তোমাদের বোঝার মতন আমি সেগুলো পড়ে বুঝিয়ে দিচ্ছি। ভূমিকা। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকাকে ঘিরে অনেক মতামত তৈরি হয়েছে। জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা হয়েছিল সেটাকে ঘিরে হিউমের ভূমিকাকে নিয়ে অনেক মতামত তৈরি হয়েছে। 1913 খ্রিস্টাব্দে প্রাক্তন সিভিল সার্ভেন্ট উইলিয়াম ওয়েডারবার্নের লেখা হিউমের একটি জীবনী, ওয়েডারবার্ন একটা জীবনী লিখেছিলেন হিউমের। সেই জীবনীর জন্যই হিউম যে কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে দায়ী সেটা বোঝা যায়। হিউম ও বড়লাট ওয়েডারবার্ন জানান যে হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। ওয়েডারবার্ন কী জানান না, হিউম ও বড়লাট লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগেই এরা দুজন যৌথ উদ্যোগ নিয়ে জাতীয় কংগ্রেসের সৃষ্টি করেছিল। এই তথ্যটি কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম ডাফরিন ষড়যন্ত্র বলে পরিচিত। তাহলে এখান থেকে আমাদের আর একটা প্রশ্ন আসতে পারে যে হিউম ডাফরিন ষড়যন্ত্র বলতে আমরা কি বুঝি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউম কতখানি দায়ী? দীর্ঘদিন ধরে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব দিয়েই কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাখ্যা করা হতো। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে কংগ্রেস প্রতিষ্ঠা যে হয়েছিল সেই প্রতিষ্ঠার উদ্যোগকে ব্যাখ্যা করা হতো, কিন্তু এই তত্ত্বও অনেক গলদ ছিল। সংখ্যালঘুষ্ঠের প্রতিনিধি হিসাবে তিনি কংগ্রেসকে বিদ্রূপ করেন। ফলে ডাফরিনের নানা বক্তব্য থেকে কংগ্রেস বিষয়ে নেতিবাচক প্রভাব ফুটে ওঠে। তবে কংগ্রেস প্রতিষ্ঠার হিউমের কোনো ভূমিকাই ছিল না তা নয়, কিন্তু তাকে ষড়যন্ত্রের তত্ত্বের ধাঁচে ফেললে অনৈতিহাসিক দোষ ঘটবে। নানা ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী অসন্তোষ প্রকাশ পেয়েছিল। নানান ঘটনা যেগুলো ব্রিটিশদের বিরোধী, ব্রিটিশরা যে কাজকর্ম করেছিল সেগুলো কি হয়েছিল না, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সেটা প্রকাশও পেয়েছিল। ফলে রাজনৈতিক উদারমনা হিউম চেয়েছিলেন এমন একটি সংগঠন তৈরি হোক, সেই জন্য হিউম চেয়েছিলেন যে এমন একটি সংগঠন তৈরি হোক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। তো হিউম যদি উদ্যোগ নাও নিতেন তবু এই সময় নাগাদ একটি জাতীয় কংগ্রেসের মতো সংগঠন প্রতিষ্ঠা হতো, কারণ তার সমস্ত পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল। হিউম উদ্যোগ না নিলেও জাতীয় কংগ্রেসের মতো সংগঠন প্রতিষ্ঠা হতো, কারণ এই সমস্ত পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল। এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য। প্রথমত, কলকাতা, মুম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সিতে শিক্ষিত ভারতীয়দের রাজনৈতিক উদ্যোগগুলিকে একজোট করার চেষ্টা। দ্বিতীয়ত, মনে করা হয় হিউম ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনকে সুরক্ষিত করার জন্য কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তৃতীয়ত, আয়কর নীতি, বৈষম্যমূলক আয় ব্যয়, দেশীয় সংবাদপত্রের স্বাধীনতা, বাগিচা শ্রমিকদের অবস্থা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি নিয়ে আন্দোলন, এই সমস্ত কারণেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল। বলাই বাহুল্য, লাহোর, অমৃতসর, আলিগড়, কানপুর, পাটনার মতো প্রাদেশিক শহরগুলির ইংরেজি শিক্ষিত মানুষদের আন্দোলনের ফলে স্থানীয় বা আঞ্চলিক বোধের বাইরে একটা নতুন রাজনৈতিক বোধ তৈরি হয়েছিল। সেই বোধ অনেক বেশি জাতীয়। কংগ্রেস সেই জাতীয় বোধেরই এক প্রকার বহিঃপ্রকাশ ছিল। বস্তুত আদি পর্যায়ে কংগ্রেস নেতৃত্ব ব্রিটিশ শাসনের প্রতি নিজেদের আনুগত্য ও সমর্থন জানিয়ে দিয়েছিলেন, আর ঠিক সেই কারণেই হিউমকে মধ্যস্থ হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছিল। হিউমকে কংগ্রেসের কাজকর্মের সঙ্গে মধ্যস্থ হিসেবে জড়িয়ে দেওয়া হয়েছিল কংগ্রেসের কাজকর্মের সঙ্গে। তার ফলে আশা করা হয়েছিল ব্রিটিশ সরকার কংগ্রেসকে সন্দেহের নজরে আর দেখবে না।